হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। লাগেজ লোড করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তোমরা তো বুঝতেই পেরেছো, আজকে আমাদের গন্তব্য হলো শিলিগুড়ি। প্ল্যান ছিল ভোরবেলায় বেরোনোর, আলো ফোটার আগে, কিন্তু সেটা পসিবল হলো না। সব কিছু রেডি করে বেরোতে বেরোতে প্রায় 7:30 বেজে গেছে। বাইরের অবস্থা দেখে মনে হচ্ছে না এখন সকাল 7:30 বাজে, কারণ আমরা যতবারই নর্থ বেঙ্গলের প্ল্যান করি না কেন ততবারই ওয়েদার এই রকমই থাকে, আকাশ মেঘে আচ্ছন্ন। এটা নতুন কিছু না, এর আগেও যতবার আমরা গেছি ততবারও এরকমই দেখেছি ওয়েদার। এখন আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে সোজা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। এই আমরা এখন ধরে নিলাম কল্যাণী হাইওয়ে। এটা ধরে আমরা সোজা এগিয়ে যাব, তারপরে গিয়ে কল্যাণী পেরিয়ে ওখানে হরিণঘাটা রোড ধরে যাব হচ্ছে বড় জাগুলি। বড় জাগুলি থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে 12 ধরে নেব। তো চলো দেখা যাক কল্যাণী এক্সপ্রেসওয়ে কতটা কিরকম আছে। এখানে তো সব কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ এখনো। এটা সামনে হচ্ছে মুড়াগাছা পড়বে, তো এখান থেকে মুড়াগাছা পুরোটা একটা ফ্লাইওভার হবে, তো সেটার কাজ চলছে। এখান থেকে আমরা পেয়ে গেলাম 3 লেনের হাইওয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েটা, বাট এটা এক সাইডে চালু আছে আর একটা সাইডে এখনো কাজ চলছে। তো যেহেতু 3 লেনের, তাই জন্য কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে মুড়াগাছা, এখানে এখনো কাজ কমপ্লিট হয়নি, কাজ চলছে। কবে শেষ হবে জানি না। আচ্ছা সরি, ভুল বললাম তোমাদের। সামনে হচ্ছে গিয়ে মুড়াগাছাটা পড়বে, তার আগে আরো দুটো ফ্লাইওভার হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে মুড়াগাছা ফ্লাইওভার, যেটা চালু হয়ে গেছে। তো এখন এখানে কোনো সিগন্যাল নেই, কোনো জাম নেই, কিচ্ছু নেই। আমরা সোজা বেরিয়ে যাব 3 লেনের রাস্তা ধরে। দেখছো দুপাশেই চালু হয়ে গেছে। যদি আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল, তা ভেবেছিলাম একটু আলো ফোটার আগে বেরোবো, কিন্তু সেটা হলো না, লেট হয়ে গেল। তো তবুও দেখতে পাচ্ছ এখনো কিরকম কুয়াশা রয়েছে। এখন হচ্ছে 8টা বাজে, 8টা বাজে আর এখনো দেখতে কিরকম কুয়াশা রয়েছে। সবাই লাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছে, আমাদেরও সেম অবস্থা। খুব বেশি স্পিডে চলা যাবে না, কারণ সেফটিটা আগে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট মোটো ব্লগিং সেট আপ করার পরে ফার্স্ট টাইম আমরা বেরোচ্ছি। আর ফার্স্ট টাইমেই আমরা চুজ করেছি লং ডিস্টেন্স, একদম পুরো শিলিগুড়ি, যেখানে যাব আমরা 564 কিলোমিটার টোটাল রাস্তা। তো খুবই এক্সাইটিং লাগছে। এতটা এক্সাইটমেন্ট ছিল যে কালকে রাত্রে আমার ঠিক করে ঘুমই হয়। আর এখন বেরোনোর পরে এখন তো দারুণ লাগছে, দারুণ। রাস্তা যদি এরকম হয় তাহলে তো কোনো ব্যাপারই না, মজাতে পৌঁছে যাবো। এই রকম সুন্দর রাস্তা দিয়ে যেতে সবারই খুবই ভালো লাগে, আমাদেরও খুব ভালো লাগছে। আমরা রাস্তাটাকে খুব এনজয় করছি, আমাদের সাথে সাথে তোমরাও এই রাস্তাটার ভিউটা এনজয় করো।
বাবা, সামনে আরো ঘন কুয়াশা। কুয়াশা দেখ, দেখাই যাচ্ছে না কিছু। ফগ ল্যাম্পটা জ্বালিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কি মারাত্মক লেভেলের কুয়াশা, ভয়ানক। দূর থেকে কিছু দেখাই যাচ্ছে না। এখানে খুব বেশি স্পিড চলা যাবে না। আমাদের হচ্ছে 23 কিলোমিটার পরে আসবে হরিণঘাটা রোড। এখনো 23 কিলোমিটার এই রোড ধরে চলতে হবে। কি কুয়াশা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরো মনে হচ্ছে স্মোক গ্রেনেড দেওয়া, কিচ্ছু দেখা যাচ্ছে না। এনজয় ইট, এনজয় ইট। মনে হচ্ছে বাড়িতে উনুন ধরানো হয়েছে। আগে এরকম উনুন ধরানো হলে ধোঁয়ায় ভরে যেত না, সেই রকম মনে হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, এটা যেহেতু এক্সপ্রেসওয়ে 3 লেনের রাস্তা, এক সাইডে যাওয়া এক সাইডে আসা, তো এখানে কোনো অসুবিধা নেই। যখন আমরা হরিণঘাটা রোডটা ধরবো, ওটা একটাই রাস্তা, 2 লেনের, একটা যাওয়ার একটা আসার। তো ওইখানে এরকম কুয়াশাতে একটু প্রবলেম হবে, তো ওখানে খুবই আস্তে চালাতে হবে। ভয়ানক কুয়াশা। হোপফুলি তোমরা বুঝতে পারছো ক্যামেরাতে কতটা আসতে জানি না। মানে 100 মিটার আগে কিছু দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। খুবই আস্তে আস্তে চলতে হচ্ছে। এতটা কুয়াশা হবে ভাবতে পারিনি। যেহেতু আমরা লেট করে ফেলেছি, সকাল হয়ে গেছে, 8টা বেজে গেছে, তবুও এত কুয়াশা। বাপরে বাপ। রেডি হয়ে গেছে, চালু হয়নি এখনো। আর 5.5 কিলোমিটার মতো বাকি, তারপরে আমরা কাঁচাপাড়া হরিণঘাটা রোডটা ধরবো। যদি এত কুয়াশা না থাকতো, তাহলে এতক্ষণে আমরা হরিণঘাটা রোড ধরে আমরা বড় জাগুলি পৌঁছেও যেতাম। কিন্তু এই ঘন কুয়াশার জন্য অনেকটাই দেরি হয়ে গেল। সামনে যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে, ওই ফ্লাইওভারটা না ধরে আমরা বাঁ দিকের রাস্তাটা ধরে নিচ্ছি। এই বাঁ দিকের রাস্তাটা ধরেই ফ্লাইওভারের নিচ দিয়েই আমরা এগিয়ে যাব হরিণঘাটা রোড ধরে। এই আমরা ধরে নিলাম হরিণঘাটা রোড। এখন এটা দেখতেই পাচ্ছ সিঙ্গেল রাস্তা, একটাই যাওয়া আসার। তবে এখন রোদ উঠছে, তাই জন্য কোনো অসুবিধা নেই। তবুও এখানে একটু আস্তে চালাতে হবে, একটু কনজেস্টেড এরিয়া আছে এখানে, আর বাম্পারও আছে অনেক। তবে এইসব রাস্তায় বাম্পার একটু দরকার, কারণ এখানে বাম্পার না থাকলে সবাই রকেটের মতো ছুটবে। তবে একটা জিনিস ভালো হয়েছে এই রাস্তাতে, যেটা আমি ভয় পাচ্ছিলাম, এখানে এটা যেহেতু সিঙ্গেল রাস্তা, তো এখানে যদি ওরকম ফগ থাকে তাহলে একটু বেশি অসুবিধা হতো। তো সেইটা ভালো হয়েছে যে সূর্যি মামা দেখা দিয়েছে, কুয়াশাটা মোটামুটি কেটে গেছে, এখন অনেকটাই পরিষ্কার, কোনো অসুবিধা হচ্ছে না যেতে। এখানে ফ্লাইওভারটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। লাস্ট টাইম যখন এদিকে এসেছিলাম তখন এখানে কাজ চলছিল। বাহ, না হয় একটু স্লো হচ্ছে, তাতে আর কি, ডেভেলপ তো করছি আমরা। আন্ডার এস্টিমেট করলে চলবে না আমাদের, বাংলাকে আন্ডার এস্টিমেট করলে চলবে না। এগুলো কত উঁচু উঁচু দিয়ে রেখেছে। এই রাস্তায় 3.5 কিলোমিটার আমাদের যেতে হবে, তারপরে আমরা পড়বো বড় জাগুলিতে। তবে সেখান থেকে NH12, তারপর গো স্ট্রেট। এখানে চা কফির অনেক দোকান রয়েছে, তবুও আমরা এখানে দাঁড়াবো না। আমরা আগে বড় জাগুলি পৌঁছাবো, পৌঁছে NH12 ধরবো, তারপরে NH12 এর উপরে কোথাও চা খাওয়ার জন্য একটু দাঁড়াবো। এই হচ্ছে বাদিকে হরিণঘাটা ফার্ম।
তো এইটা হচ্ছে বড় জাগুলি। এখান থেকে আমরা বাদিকে যাব। ধরে নেবো NH-12। এখানে রাস্তাটা একটু খারাপ আছে, এই আমরা ধরে নিলাম NH-12। তো রাস্তার কন্ডিশন দেখতে ভালোই আছে, টু লেনের রাস্তা। কিন্তু প্রবলেমটা হলো এখানে এসে আবার সেই কুয়াশা দেখতে পাচ্ছি সামনে। সেই শুরু হয়ে গেল টোল বুথ। 2 কিলোমিটারের মধ্যে টোল রয়েছে। তবে ফার্স্ট টাইম আমাদের কোনো টোল দিতে হবে না, মানে ফার্স্ট টাইম আমরা যে নর্থ বেঙ্গল যাচ্ছি। এর আগে 2বার গেছিলাম গাড়ি নিয়ে, তো তখন টোল দিতে হয়েছিল। তো 2 হুইলারে যাওয়ার এটাই মজা, যখন টোল বুথটা আসে তখন মজাটা লাগে। ও আরেকটা আছে, যখন খুব জ্যাম হয়ে যায়, মেনলি ট্রাফিক যখন জ্যাম হয়ে যায়, লাইন লেগে যায়, পাশ দিয়ে যাওয়া যায় না, তখনও মজাটা আসে। তারপর 2 হুইলার আরামসে পাশ দিয়ে বেরিয়ে যেতে পারে। চলো আগে গিয়ে টোলের মজাটা নেওয়া যাক। দেখো এদিকে সকালবেলাতেও গাড়ির লাইন পড়ে গেছে, আমরা কি সুন্দর পাশ থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, মজাই আলাদা। এখান থেকে রায়গঞ্জ দেখাচ্ছে 340 কিলোমিটার। তো আবার 3 লেনের হাইওয়ে, NH-12। এখনো পর্যন্ত রাস্তা ভালোই পেয়েছি, কোনো অসুবিধা নেই। এবার দেখা যাক আগে কিরকম রাস্তা পাওয়া যায়। এরপরে মনে হচ্ছে আমাকে একটু দাঁড়াতে হবে কোনো একটা পেট্রোল পাম্পে। পেট্রোল এখনই ভরাবো না, কারণ ট্যাঙ্ক ফুল করেই বাড়ি থেকে বেরিয়েছি। তো 200-250 কিলোমিটার বেশি চলার পরে তারপরে তেল ভরাবো। এইখানে আমরা দাঁড়িয়ে আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। ব্রেকফাস্টে আমরা ম্যাগি আর কফি খেয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। যেতে যেতে বেশ ভালোই লাগছে, রাস্তাটাও খুব এনজয় করছি। রোদটা নেই বলে গরম লাগছে না, কিন্তু ঠান্ডাটা অনেকটাই বেশি লাগছে। আমরা বেশ কিছুটা পথ চলে এসেছি, আর রাস্তা এখনো পর্যন্ত ভালোই। সামনেই হচ্ছে কৃষ্ণনগর। তবে কুয়াশা এখনো কাটেনি, এখনো সামনে দেখতে পাচ্ছ কুয়াশা রয়েছে। তবে যেহেতু রাস্তাটা ভালো, সেপারেট করা রয়েছে, ডবল লেনের রাস্তা, তাই জন্য ভালো স্পিডে টানা যাচ্ছে। টার্গেট তো রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানো যায় শিলিগুড়ি। রাস্তায় দাঁড়াতে তো হবে, কয়েক জায়গায় তো দাঁড়াতেই হবে। এখন দেখাচ্ছে হচ্ছে 9 ঘন্টা 52 মিনিট। আচ্ছা, এটা হচ্ছে আমরা কৃষ্ণনগরকে বাইপাস করে চলে যাচ্ছি। ওই দিকটাতে কৃষ্ণনগর সিটি, আমরা এদিকে সিটিটাকে বাইপাস করে এদিকে বেরিয়ে যাচ্ছি সোজা হাইওয়ে ধরে। সোজা যাচ্ছি আমরা শিলিগুড়ি, আর এদিকে বাদিকে আবার ঢোকা যায় কৃষ্ণনগরের দিকে। আমরা এখন পলাশির কাছাকাছি এসে পড়েছি। দেখতে পাচ্ছি এখানটা একটু কনজেস্টেড আছে। ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছ পলাশির গেট, পলাশি স্মৃতিসৌধ। এখান থেকে রায়গঞ্জ দেখাচ্ছে 232 কিলোমিটার এখনো। তো মালদা আই থিঙ্ক এখনো 100 কিলোমিটারের উপরে হবে। আমাদের প্ল্যান আছে দুপুরের লাঞ্চটা মালদাতেই করবো, পরদেশি ধাবাতে, যেটা তোমাদের দেখিয়েছিলাম এর আগে একটা ভিডিওতে। যদি না দেখে থাকো তো ওটা একবার দেখে নিও। পরদেশি ধাবাটা ভালো বেশ, তবে এখন প্রাইস একটু বাড়িয়ে দিয়েছে। লাস্ট টাইম যখন গেছিলাম তখন 100 টাকায় থালি ছিল, ভেজ থালি, আর তার সঙ্গে রাইস, ডাল, সবজি এগুলো সব আনলিমিটেড ছিল, মানে যতবার চাইবে ততবারই পাবে। বাট রিসেন্ট লাস্ট টাইম যখন গেছিলাম জলপাইগুড়ি, তখন ফেরার সময় আমরা মালদাতে দাঁড়িয়েছিলাম এই ডিসেম্বরে। তো তখন
হচ্ছে প্রাইস চেঞ্জ হয়ে গেছে। 100 টাকা ভেজ থালি ছিল, বাট এক্সট্রা যা নেবে সেগুলো তোমাকে আলাদা করে প্রাইস দিতে হবে, ভাত ডাল সবজি এগুলো। চলো আজকে দেখা যাক। আমাদের টোটাল বাকি রয়েছে এখনো 406 কিলোমিটার, তার মানে 160 কিলোমিটার মতো কভার করে ফেলেছি মধ্যে। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 11টা 40। এখনো চারিদিকে কুয়াশা ভর্তি, দেখে মনেই হচ্ছে না যে 12টা বাজতে চললো। মনে হচ্ছে এখনো ভোরবেলায় রয়েছে, 7:30 হয়তো বাজে। এই জায়গাটা হচ্ছে রেজিনগর। তো এখনো পর্যন্ত রাস্তা ভালোই পেয়েছি, মানে ম্যাক্সিমামটাই ভালো ছিল। তো এরপরে আগে দেখা যাক কিরকম রাস্তা থাকে। আই থিঙ্ক মালদা পর্যন্ত ভালোই আছে, মালদার পরে দেখা যাক কি হয়। আমরা এখন মুর্শিদাবাদে রয়েছি, মুর্শিদাবাদ ক্রস করছি। আর এখানে রাস্তাটা ঠিক আছে, একটু আগে বেশ কিছুটা রাস্তা একটু খারাপ ছিল। আর যেটা রেল লাইন ক্রস করে এসছে ওই রাস্তাটা এখনো কাজ চলছে, তবে মনে হয় খুব শিগগিরই হয়ে যাবে। তো এখনো পর্যন্ত ওইটুকু রাস্তায় খারাপ পেয়েছি। উরি বাবা কত জ্যাম! বাবা এত জ্যাম কেন ভাই? এতক্ষণ তো সুন্দর আসছিলাম। আই থিঙ্ক এখানে এই সাইডে ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে তার জন্য জ্যাম। দুটো লাইন করে ট্রাক দাঁড়িয়ে রয়েছে, একে তো ডবল লেনের এইটুকু রাস্তা। আমাদের এদিকে অলরেডি ট্রাক যাচ্ছে কত। মালদা এখনো 135 কিলোমিটার। বাদিকে হচ্ছে বহরমপুর টাউন চলে গেল, আর আমরা ওটাকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। 12:30 বেজে গেছে। এতক্ষণে সূর্যি মামার দেখা পাওয়া গেল। সূর্যি মামার দেখা পাওয়ার পর এখন বেশ একটু ভালো লাগছে, আরো এনার্জিটা একটু বেড়ে গেল। কারণ যখন ঘুরতে বেরোনো হয় ওই মেঘলা মেঘলা মেরমেরে ওয়েদার থাকলে একটু কেমন লাগে। তো এখন যে ঝলমলে রোদ উঠে গেছে, এখন বেশ ভাল লাগছে, আরো এনার্জিটা বেড়ে গেল। আমরা এখন বহরমপুর বাইপাস ধরে চলেছি এগিয়ে। বাইপাসটা কি সুন্দর! এখানে বাইক চালিয়ে মজাই আলাদা। সামনে একটা মার্সিডিজ চলেছে, GLS 200। ভালো। মোড়গ্রাম 13 কিলোমিটার। রাস্তাটা খুব ভালো, ওই জন্য মোটামুটি 100-র উপরে চলছি। তাই জন্য প্রচুর হাওয়া। কতটা আওয়াজ আমার আসছে ক্লিয়ারলি বুঝতে পারছি না। ক্রস করলাম নবগ্রাম মোড়। এখনো রাস্তাটা ভালোই আছে, তাই জন্য আমরা 100-র উপরে চলছি। রাস্তা এখনো 75 কিলোমিটারের আশেপাশে হবে। আর রাস্তা ক্রস করে তারপরে আমরা মালদায় ঢুকবো। অনেক বছর আগে যখন এসেছিলাম তখন ভেবেছিলাম এটাই ফারাক্কা ব্রিজ, কিন্তু পরে জানতে পেরেছিলাম এটা নয়, এর পরে যেটা আসবে সেটা হলো ফারাক্কা ব্যারেজ। সামনে আবার একটা টোল আছে, তবে আমাদের এখন কোনো চিন্তা নেই। আমরা এখন ভিআইপি হয়ে গেছি, বাস দিয়ে বেরিয়ে যাবো। এটা হচ্ছে ফারাক্কা টোল, আর এইটা ট্যাক্স সব থেকে বেশি। এখানে রাস্তাতে কাজ হচ্ছে, তাই একটা সাইড দিয়েই আসা আর যাওয়া দুটোই হচ্ছে। আমরা কখন থেকে ফারাক্কা ব্যারাজের জন্য ওয়েট করছি, তো ব্যারাজের আর দেখা নেই। মনে হচ্ছে আমরা চলছি কিন্তু এগোচ্ছি না।
এইবার আমরা ফারাক্কার এরিয়াতে প্রবেশ করছি, এনটিপিসি ফারাক্কা। এবার আশা করি ফারাক্কা ব্যারেজের দেখা পাবো। আর আরো একটা আশা করব যে ব্যারেজে যেন জ্যাম না হয়। ব্যারেজের রাস্তা খুবই খারাপ, তার মধ্যে যদি জ্যাম হয় তো 140 টাকা টোল দেওয়ার পরে এরকম রাস্তা, আহা কি আর বলবো। যতদিন রাস্তা ঠিক না হচ্ছে ততদিন কিন্তু টোল নেওয়াটা বন্ধ রাখা উচিত আমার মতে, কারণ আমরা টোলটা দিচ্ছি ভালো রাস্তায় চলার জন্য। তো রাস্তাটা ঠিক করবে আগে, তারপরে তোমরা টোল নাও। এদিকে এত টাকা করে টোল দেবো, তারপরে ও জ্যামের মধ্যে চলতে হবে, ভাঙাচোরা রাস্তা দিয়ে চলতে হবে, এটা তো ঠিক না। গুগল আন্টি যা দেখাচ্ছে এখন, তাতে আমরা খুবই কাছে ফারাক্কা ব্যারেজের। ফাইনালি ফারাক্কা ব্যারেজের দেখা পাওয়া গেল। আনন্দের বিষয় এই যে এখানে জ্যামটা সেরকম নেই, কিন্তু এই টোটোগুলো সব জায়গায় জ্বালাতন করে, সব জায়গায়। যেখানে ওদের যাওয়া বারণ আছে সেখানে আরো বেশি দেখা যায়। যত হাইওয়ে আছে সেগুলো ন্যাশনাল হাইওয়েতে ওদের চালানো বারণ আছে, তো সেখানে আরো বেশি দেখা যায়। তো ঠিক আছে, কোনো জ্যাম নেই, দাঁড়াতে হচ্ছে না, ধীরে ধীরে হলেও এগিয়ে চলছে, এটাই অনেক। তো বাসটা খালি ওভারটেক করার চেষ্টা করছে, তো বাদিকে চেপে থাকবে তা না, ওভারটেক করা সম্ভব না, কারণ উল্টো দিক থেকে ট্রাক এসে। চলো, বাসটাকে তাড়ানো গেছে সামনে থেকে। দেখো সামনেটা পুরোটা ফাঁকা, ওই একটা ট্র্যাক্টরের জন্য। বাদিকে চলে যাচ্ছে মালদা টাউন, আর এটা হচ্ছে বাইপাস। এই যে এখানে বাদিকে, ওদিকে চলে গেল মালদা টাউন, আর আমরা যাচ্ছি বাইপাস দিয়ে। কিছুক্ষণ ভালো চলছিলাম, আবার রাস্তায় কাজ। ফাইনালি আমরা পরদেশি ধাবাতে পৌঁছালাম। এখানে আমরা আমাদের লাঞ্চটা সেরে নেব। তো পরদেশি ধাবাতে আমরা লাঞ্চটা করে নিলাম, এবারে আবার বেরিয়ে পড়েছি। এখনো অর্ধেক রাস্তা বাকি আছে, আর এটা সন্ধ্যে হতেই চললো। তারপরে আরো আস্তে চালাতে হবে অন্ধকারের মধ্যে, আর ঠান্ডাটাও আরো বেশি লাগবে আর কি। তো চলো দেখা যাক কখন গিয়ে আমরা পৌঁছই। আর এই ফার্স্ট টাইম মোটো ব্লগিং এ, তাও আবার এত লম্বা রাইডে, কি অবস্থা হয় আমাদের, চলো দেখা যাক। এখান থেকে রায়গঞ্জ এখনো 26 কিলোমিটার দূরে, আর আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে 202 কিলোমিটার দূরে। অলরেডি অন্ধকার হয়ে যাচ্ছে, আর কুয়াশাও দেখা যাচ্ছে। তো আর একটু অন্ধকার হলে আর স্পিডে চালানো যাবে না, স্পিড কমাতে হবে। সন্ধ্যের পর থেকে যত অন্ধকার বাড়ছিল, ফগও অনেক বেশি হচ্ছিল, তার জন্য ক্যামেরাতে ঠিক করে কিছু রেকর্ড হয়নি। তাই ফোন থেকে যতটুকু রেকর্ড করতে পেরেছি সেটাই শেয়ার করছি। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। প্রচণ্ড খারাপ অবস্থা, বিধ্বস্ত হয়ে গেছি। এখন বাজে 12:30 বেজে গেছে। অনেক ট্রাই করেছিলাম জলদি আসার, কিন্তু হলো না। মানে রাস্তার অবস্থা এত খারাপ যে তোমাদের বলে বোঝাতে পারবো না। মালদা পর্যন্ত মোটামুটি ঠিক আছে, চলে যাবে। কলকাতার থেকে শুরুর দিকে তো রাস্তা খুবই ভালো ছিল, হাইওয়েগুলো ম্যাক্সিমাম জায়গায় অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে, সুন্দর রাস্তা। তারপরের থেকে একটু টুকটাক জায়গায় খারাপ ছিল,
বাট মালদা পর্যন্ত ওভারঅল ভালো ছিল, কিন্তু মালদার পর থেকে যত এগোচ্ছি আমরা তত ধীরে ধীরে রাস্তা খারাপ হচ্ছে। আর খারাপ হতে হতে তারপরে রায়গঞ্জ ক্রস করার পরে তারপরে রাস্তাটা আরও বেশি খারাপ হয়েছে, যে কিষানগঞ্জ তারপরে ইসলামপুর এইসব জায়গাগুলো মানে খুব খারাপ অবস্থা। আর তার উপরে রাত্রিবেলা একদম খুব ধীরে ধীরে চালাতে হয়েছে। আমাদের ওখানে যেখানে ধাবাতে দাঁড়িয়েছিলাম ওখান থেকে মানে ওয়ার্ন করে দিয়েছিল যে সামনে 7-8 কিলোমিটার রাস্তা খুব খারাপ আছে, এখানে অ্যাক্সিডেন্ট হয় বেশি, তো আপনারা সাবধানে যাবেন। তো দেখলাম যে একদম ঠিক কথাই বলেছে, খারাপ রাস্তার অবস্থা খুব খারাপ, মানে 30-40-এর উপরে ওঠাই যাচ্ছিল না। একটা কোথাও গিয়ে যদি একটু ভালো রাস্তা পেয়ে একটু স্পিডটা তোলার চেষ্টা করি, তারপরে আবার খারাপ রাস্তা শুরু হয়ে যায়। এই ছিল মানে অবস্থা। তো আমি তোমাদের সাজেস্ট করব, যদি নতুন নতুন আসতে চাও বাই কার আর বাইকে শিলিগুড়ি, তো একবারে তোমরা ট্রাই করো না এখনই, কারণ হেলথের উপর প্রচণ্ড চাপ পড়ে যাবে। 14-15-16 ঘন্টা কমসে কম লেগে যায়। তো আমি সাজেস্ট করবো হয় তোমরা মালদাতে নইলে রায়গঞ্জে ওয়ান নাইট স্টে করে তারপরের দিন আবার আসতে পারো, তাতে সুবিধা হবে তোমাদের। আমরা ট্রাই করছিলাম একবারে পৌঁছে যাওয়া যাতে মাঝে না থাকতে হয়, তো অবস্থা এরকম হয়ে গেল। তো নেক্সট টাইম থেকে ওটাই করবো যতক্ষণ না রাস্তার কন্ডিশন ভালো হচ্ছে। পৌঁছে গেছি, এখন সব ছড়ানো ছিটানো এখানে অবস্থা। আর একটুখানি ফ্রেশ হয়ে এখন ঘুমোতে হবে, আর কিচ্ছু করার নেই। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে কোথায় ঘুরতে যাই, কি কি হচ্ছে সেগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর দেখতে থাকো মোরি লাইফ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।